হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। আর হ্যাঁ, আমরা কিন্তু সবাই ভালো আছি, আর মাও মোটামুটি ভালো আছে। আর জীবন নদী দিদিভাই, যে তুমি প্রতিদিন কমেন্ট করছো, তোমার তুমি যে এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, তোমাকে এই জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিদিভাই। তাহলে চলো আজকে আবার নতুন করে ভিডিওটা স্টার্ট করা যাক। আর তোমরা কি দেখতে পাচ্ছ কতটা পরিমাণে ওয়েদারটা একদম খারাপ হয়ে গেছে। একদম চারিদিক কুয়াশায় ঢেকে গেছে, পুকুরেতে এপার থেকে ওপার দেখা যাচ্ছে না, এতটাই পরিমাণে কুয়াশা। এমনকি আমি যখন এখন উঠেছি, এখন যেন তো চাঁদও দেখা যাচ্ছে, তার আমি বুঝতে পারছি কতটা পরিমাণে কুয়াশা রয়েছে। তো যাই হোক, সেসব কথা বাদ দাও। তাহলে আজ হচ্ছে বৃহস্পতিবার, পঁচিশ বলতে যাচ্ছিলাম, 23শে জানুয়ারি। তো চলো সকালটা শুরু করলাম আজকে রান্নাবান্না। অবশ্য প্রতিদিন তোমাদেরকে রান্নাবান্না আশেপাশে কাজ এই দিয়েই শুরু করি। আজকেও কিন্তু তার নড়চড় হয়নি। কী করে নড়চড় হবে বলো? আমাদের হাউস ওয়াইফদের কিন্তু লাইফ ওই সেমই, যা যা কাজ আজ আছে তাই তাই কাজ কালও আছে। শুধু এইটুকুনি তফাৎ যে এদিক ওদিক হয়, কারোর কাজ করার অঙ্গিভঙ্গি আলাদা আলাদা হয়, এটা ছাড়া আর কিছুই না। আর এদিকে আমি কী দেখছি বলো তো, কাল না নতুন গ্যাস দিয়ে গেছে, তো সেই গ্যাসটা লাগানো হয়েছে। আমাদের যে এইচপিটা লাগানো ছিল সেটা শেষ হয়ে গেছে, আজকে নতুন ইন্ডিয়ান গ্যাসটা লাগানো হয়েছে। না না, একটু ভুল বললাম, আজ না কাল রাতে লাগানো হয়েছিল। তো যাই হোক, তো আমি যখন অন করছি তখন দেখছি না ভীষণ পরিমাণে হালকা হালকা ঠন আওয়াজ হচ্ছে। তাই আমি আমার বরকে জিজ্ঞাসা করছি, গ্যাসটা কি পুরো ফুল ভর্তি ছিল না কী গো, এত ঠনঠনে আওয়াজ হচ্ছে? দেখবে গ্যাস শেষ হয়ে গেছে যেরকম আওয়াজ হয়, ঠিক সেম আওয়াজ হচ্ছিলো। সেহেতু আমি ওকে জিজ্ঞাসা করলাম, ও বলেছে না না, পুরোই গ্যাস আছে, একটু বসতে হয়তো এদিক ওদিক হয়েছে। তো যাই হোক, সকাল সকাল তো দেখলে চাটু বসিয়ে দিয়েছি আর ঘি গরম করতে দিয়েছি। কালকে না অনেক কটা রুটি বেঁচে গেছিলো, সেহেতু আমার বর বললো যে আমি ঘি ভাজা দিয়ে দাও আমাকে, রুটি ভেজে আমি খেয়ে চলে যাচ্ছি। আলাম ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তা ও ঘি ভাজা দিয়ে রুটি ভেজে দিয়েছি, ও সেটা খেয়েছে, আর সাথে একটু চা খেয়েছে আর চিনি দিয়ে। ও বলেছে না আমি চিনি খাবো না, ও হচ্ছে গুড় দিয়ে খেয়েছে, সেই ঝোলা গুড় বলে, যেটা গরম গরম রুটি দিয়ে খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। কার ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, তোমাদের তো একটা জিনিস বলতেই ভুলে গেছি, এমনকি দেখাতেও ভুলে গেছি। ট্রাই করব পরের যেদিন নেক্সট ব্লগ দেবো সেদিনকে দেখাবো। তো আগের দিনকে আমি আমার ছোটো ননদের সাথে দেখা করতে গেছিলাম, মানে যার সাথে গেছিলাম সেই দিদিটা এসেছিলো এখানে ডাক্তার দেখাতে। তো ও তনয়দা, হচ্ছে ওনার হাজব্যান্ড, আমার জন্য ভীষণ সুন্দর একটা চুড়িদার বানিয়ে নিয়ে এসেছে। আর আমার এই কালারটা একদমই ছিল না, তো সেটা বানিয়ে নিয়ে এসেছে, এত আমার পছন্দ হয়েছে, ভীষণ ভালো লেগেছে আমার চুড়িদারটা। তো তোমাদের সাথে না শেয়ার করার টাইম পাইনি, তো নেক্সট ব্লগে আমি ঠিক ওটা শেয়ার করে দেবো। আর এত পরিমাণে কুয়াশা ছিল সকালে, তোমরা দেখলে এখনও কিন্তু সেম কুয়াশাই রয়েছে। আর কুয়াশাটা ভালোই পরিমাণে ছিল, রোদ উঠতে 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 ঠিক 12টা সাড়ে 12টার মতন বেজে গেছিলো। যাই হোক, তো আমি ঝটপট করে স্নানটা সেরে নিয়ে চলে এসেছি এদিকে তুলসী তলায় পুজো দিচ্ছি। আর ওখানে ঠাম্মার সাথে গল্প করছি, আমাকে বলছে তো স্নান হয়ে গেছে? বললাম যে হ্যাঁ আমার স্নান হয়ে গেছে। বলছে বাবা তুই তো সকাল সকাল এত কুয়াশার মধ্যে স্নান করে ঠান্ডা লেগে যাবে যে। আনছে না না, ঠান্ডা লাগবে কেন, না স্নান করলে পরে না আমার ভীষণ পরিমাণে অসুবিধা হয়ে যায়, সেহেতু আমি আগেকে স্নান করলাম। আর তোমাদের তো বললাম সকালে আমার বর গেছিলো কাজে, কিন্তু কিছু কারণের জন্য আজকে কাজটা হয়নি, তার জন্য ওদের ছুটি হয়ে গেছে, ছুটি দিয়ে দিয়েছে কাকা। আর এদিকে এনেছে মাংস, ভীষণ খুশি ছিলাম আজকে যে একটু মাংস রান্না করব, মা খেতে পারবে, কিন্তু এত আশা করে এনেছিলাম। আমার মাও আজকে ভীষণ খুশি ছিল যে একটু মাংস খেতে পারবে এতদিন পর। কিন্তু কী আর করবো, একটু ভুলের জন্য জানো তো আজকে আর ভীষণ খারাপও লাগছে, একটু ভুলের জন্য মা আর খেতে পারলো না। সেটা ভুলটা বলতে পারো সবারই হয়েছে, আমাদের একটুকু মনে ছিল না। তো তোমাদেরকে অবশ্যই বলছি। তো চলো, আর আগের দিন যে জামা কাপড়গুলো ধুয়েছিলাম সেইগুলো না আবার রোদ্রে মেলে দিয়েছি, যে যদি একটুখানি শোকায় সেহেতু। তো যাই হোক, আমি জানো তো কী করেছি, টমেটো পর্যন্ত দিইনি মাংসে, মশলাতে, যে মা খেতে পারবে না বলে। কিন্তু আমি, মা আর আমার বর তিনজনে একই ভুল করেছি। না না, টমেটো দিইনি মশলাতে, মাংসটা তো গরম জল দিয়ে ধুতে হয়, তো সেটা ধুয়েছি। এই ধোয়ার পরে কি করেছি, আমরা তো প্রতিদিন প্রত্যেকবারই যে লেবু থাকে ভাতে খাওয়া, সেই লেবুটা দিয়ে না মাংসটাকে ম্যারিনেট করে রাখি। আর আজকেও ভুল করে সেটাই করে ফেলেছি। উপরন্ত আমার মা বলছে কি, যে যখন ম্যারিনেট করবি লেবু দিয়ে তখন না বীজটা ফেলে দিবি। মা আর মনে নেই যে সেলাই রয়েছে, আমাদের মনে হচ্ছে টমেটো খাওয়া যাবে না, কিন্তু এটার আমাদের মনে নেই যে লেবুও খেতে পারবো না। তো ভুলবশত হয়ে গেছে, মনটা ভীষণ পরিমাণে খারাপ হয়ে গেছিলো, যার জন্য আজকে মাংস রান্নাটা একদমই হয়নি। মাংস রান্নাকে আজকে জানো তো কোনো কিছুই হয়নি, ওই যে যখনই মনে পড়েছে যে আমরা মাংসের মধ্যে ভুল করে লেবু দিয়ে দিয়েছি, এত আশা করে এনেছিলাম, মাও ভীষণ খুশি ছিল। তারপর থেকে যেন কি হয়েছে, আমি মশলা কষিয়েছি, সমস্ত কিছু করেছি, কিন্তু মশলা কষানোর পরে আলু কষে ফেলেছি ভুল করে, আর মাংসটা আর দিতে পারিনি, ভুলে গেছিলাম, মাথার মধ্যে একদমই কাজ করছিল না। হঠাৎ করে এরকম অবস্থা হয়ে সবার না মুডটা একটু অফ হয়ে গেছিলো, সেহেতু কাজের কোনো দিশেহারা খুঁজে পাচ্ছিলাম না, জানো না তো।
তারপরে যেন কী করেছি, ভাত বসিয়েছি, ভাত এদিকে গ্যাস জ্বলছে, জল দিয়েছি অথচ চাল দিইনি। মানে হঠাৎ করে একটা ভুলের জন্য মানে একটু মনটা খারাপ হয়ে যাওয়ার, একটু এদিক ওদিক হয়ে যাওয়াতে যেন সব কিছু ওলটপালট হয়ে গেছে। আর সাথে যেন কী করেছি, মানে কী বলি, বিস্কুটের কৌটোটা ওটা আটকানো ছিল না ভালো মতন, সেটা নিতে গিয়ে পুরো বিস্কুট ঘরে পড়ে গেছে। এক কৌটো বিস্কুট ছিল, সব নষ্ট হয়ে গেছে জানো না। তো বিস্কুট তো ফেলে তো দেওয়া যায় না, কুকুরকে দিয়ে দিয়েছে। আর নোংরা তো খাওয়াই যাবে না, তোমরা তো জানোই যে নোংরাটা কেউ খায়ও না। যাই হোক, তো এদিকে এখন মুড অফ করে মায়ের জন্য বসেছি একটু ডাল আর ভাত। মায়েরও মুড অফ হয়ে গেছে, আমাদেরও হয়ে গেছে। একটু ভুলের জন্য দেখো আজকে কতবার একটা ভুল হয়ে গেল, একটুখানির জন্য জাস্ট মানে সব কিছু খেয়াল রেখেছি, কিন্তু লেবুটা যে খেতে পারবে না এটা আর আমাদের তিনজনের মধ্যে একজনেরও মাথায় নেই জানো তো। যাই হোক, ভুলবশত হয়ে গেছে। আর তার থেকেও বড়ো কথা, আমি এটা মানি যে যা হয় ভালোর জন্য হয়। হয়তো ভোলেনাথ হয়তো কিছু ভালোর জন্য হয়তো এই জিনিসটা করলো না। অবশ্য 1 মাস হয়েও ছিল না, মাংস না খাওয়াটাই উচিত ছিল, কিন্তু ডাক্তার বলেছিল যে হ্যাঁ মাছ মাংস সবই খেতে পারবে। আর যেহেতু মা কিছু খেতে পারছে না, কয়েকদিন ধরে ওই সবজিপাতি খাচ্ছে, যেগুলো তোমরা তো দেখেছো, তাই ভাবলাম একটু করে মুখে রুচি ফেরানোর জন্য এনেছিলাম, কিন্তু আর কিছু করার নেই, খেতে পারলো না, ভীষণ খারাপ লাগলো। হ্যাঁ, এবার ইচ্ছা আছে আরেকদিনকে আনবো, কিন্তু 1টা মাস হয়ে যাক তারপর আনবো। কী বলতো, সবে সত্য এখনও ভেতরটা কাঁচা রয়েছে, ওপরটাই ভালো মতন শোকায়নি, আর ভেতর শোকানো তো প্রশ্নই ওঠে না। তো যাই হোক, একটু ধীর স্থির করে নিই, তারপর নয় আবার এনে খাওয়ানো যাবে, তাই না? দেখো, খাওয়া তো সারা জীবন আছে, একটু ভুলের জন্য এদিক ওদিক হয়ে যায় যদি, সেহেতু আর অতি কষ্ট করেছে, বুঝতে পারছি। একটা অপারেশন মানে কম কিছু না, 7টা লেয়ার কাটা, তো চাই না একটু ভুলের জন্য মানে একটু ক্ষতি হয়ে যাক বড়ো সড়ো, সেহেতু ভাবলাম যে না থাক, যখন খাওয়া হয়নি তারা কিছুটা দিন পরেই খাক, না খেলে তেমন কোনো অসুবিধা হবে না। হয়তো ভোলেনাথ হয়তো চাইনি, আমার ভোলে বাবা হয়তো চাইনি যে মা খাক, সেহেতু আর হলো না। যাই হোক, আর এদিকে কী হয়েছে বলো তো, সেই বিস্কুট পড়ে গেছিলো বললাম, আর আমার বর তো ছেলে মানুষ, কতই বা কোন দিক সামলাবে বলো। তো ওই জন্য আমি বিস্কুটগুলো তুলেছিল, কিন্তু আমি আর সময় পাইনি, যেহেতু মাকে স্নান করানো, ওষুধ ড্রেসিং করানো, সেলাইয়ের জায়গায় ওষুধ দেওয়ার, ওষুধ দিতে গেলে যে এত ঝামেলা, মানে কি বলবো জানো না। তো প্রথমে ওটাকে মোছো, শুকাও ভালো মতন, তারপর ওষুধ লাগা, জল থাকলে পেকে গেলেই আর এক বিপদ, সেহেতু ওটাতে না একটু অনেকটা টাইম লাগে, সেহেতু ওই কাজে আমি বিজি ছিলাম। তো যে কটা তুলতে পেরেছে বাদ বাকি আমি সুন্দর করে পরিষ্কার করে নিলাম, মানে রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম আগে, তারপর ঘর দোর পরিষ্কার করব, পরিষ্কার করে নিয়ে আমরা খেয়ে দিয়ে নেবো। আর এদিকে দেখো, সমস্ত কিছু রান্না বান্না হয়ে গেছে, ওদিকে মাকে খেতে দিয়ে দিয়েছি, আর এদিকে চলে এসেছি আমি গ্যাসটা পরিষ্কার করতে। নিচটা পরিষ্কার করছি, তার সাথে সাথে গ্যাসটাও পরিষ্কার করে নিলাম। আর মুখ চোখ দেখে বুঝতেই পারছো অনেকটা পরিমাণে খারাপ লেগেছে। আর তার সত্ত্বেও আজকে কী হয়েছে বলো তো, হয়েছে তোমাদেরকে বললাম না যে মাংসটা না কষিয়ে দিয়ে দিয়েছি, সে রান্নাটা খেতে একদমই ভালো হয়নি। আবার আমাকে রাতেবেলা সে মাংসটা করতে হয়েছে ভালো মতন, আবার সুন্দর করে। রাতেবেলা খেতে বেশ ভালো লেগেছিলো। আর আজ তো শুধু রাতেবেলা আমি আর আমার বর খেয়েছি, যেহেতু আজ বাবার নিমন্ত্রণ ছিল একটা জন্মদিন বাড়িতে, সেহেতু বাবার খাইনি। তো মায়ের জন্য রুটি, আর করেছিলাম হচ্ছে একটুখানি চচ্চড়ি, ওই যা করি ওই আলু দিয়ে, বিট দিয়ে, গাজর দিয়ে, বিনস দিয়ে, ওটাই। এই জন্যে আমি ভেবেছিলাম যে একটু স্বাদ চেঞ্জ করার জন্য মাংস মানে করতে চেয়েছিলাম, কিন্তু হিতের বিপরীত হয়ে গেলে কী করবো বলো। যাই হোক, মনটা অনেকটা পরিমাণে খারাপ হয়ে গেছিলো। সকাল থেকে আমিও আনন্দ ছিলাম, মাও আনন্দ ছিল, কিন্তু এক মুহূর্তে একটু ভুলের জন্য যেন কেমন সব নিরানন্দ হয়ে গেল। তো যাই হোক, সেসব কথা নয়, বাদই দিলাম, পরে আরেকদিনকে রান্না করে খাইয়ে দেবো। তো এদিকে দেখো, আমি গ্যাসটা সুন্দর মতন করে মুছে নিয়েছি, একটু জল দিয়ে মুছে নিয়েছি। আর আলু ভাজা টাজা যেগুলো পরে একটু নাড়াতে গিয়ে সেইটা নিয়ে আমি ভালো মতন করে মুছে নিয়েছি। তাহলে চলো আমরা তাহলে খাওয়া দাওয়া করি, তোমার ভিডিও স্কিপ না করে দেখতে থাকো, আশা করি প্রত্যেকের ভালো লাগবে। আর এদিকে দেখো, আমার বাসন টাসন সমস্ত কিছু মাজা হয়ে গেছে, মানে এই বিকালবেলা এখন বাজে 5টা 10-15, হ্যাঁ এরকমই হবে, এর থেকে বেশি হবে না, কম হবে হয়তো, এর থেকে বেশি হবে না। আর আমার বরকে বলছিলাম একটুখানি কুল মাখা এনে দিতে, খুব কুল মাখা খেতে ইচ্ছা করছিলো, সেহেতু বলে একটুখানি কুল মাখা এনে দিতে, তাও কুল মাখা এনে দিয়েছে। এই কুল মাখাটা কিন্তু আমিই খাবো, ও এক চামচ মতন খাবে, মানে 1-2 দানা মতন খাবে, এর থেকে আর বেশি খাবে না। আর ও ঢালতে গিয়ে সেটা নিচে পেয়েছে, আমি তোমাদের সেটাও দেখালাম। তো যাই হোক, অনেকটা টাইম পেরিয়ে গেছে, তারপর তোমাদের সাথে আমি আবার এসেছি সামনাসামনি। আর তোমাদের সাথে তো আমি সামনাসামনি কথা বলার সময়টুকুনিও পাচ্ছি না, তো ওই জন্যই সব কিন্তু কাজ আমি ভয়েস ওভার দিয়েই চালাচ্ছি। তাহলে এখন কি করছি বলো তো, মায়ের রান্না করা হয়ে গেছে, মা খেয়েও নিয়েছে, একদম গরম গরম রুটি করেছে আর মাকে দিয়েছে। আজ কিন্তু রুটি একদম শক্ত হয়নি, মানে গরম গরম করেছে আর দিয়েছি, বুঝতে পেরেছো। মা বলছিল বেশ ভালো লাগছে। আর এইদিকে দেখতে পাচ্ছ একটা নাইটি, তারপরে হাউস কোট, তার উপর আবার সোয়েটার, নিচে কিন্তু আমার আবার একটা প্যান্টও রয়েছে।
এত পরিমাণে হঠাৎ করে ঠান্ডা লাগছিল মানে বলার বাইরে, সেহেতু একটু সব কিছু জড়িয়ে নিয়েছি। আর এদিকে এই যে রুটি ফুটি সমস্ত কিছু করা হয়ে গেছে, আর এদিকে হচ্ছে মাংসটা আবার কষাচ্ছি। তো প্রথমেই তো মাংসটা কষিয়ে মানে মশলাটা কষিয়ে নিয়েছিলাম, তারপর সকালের মাংস সমস্ত কিছু একেবারে দিয়ে আবার সুন্দর মতন কষিয়ে নিচ্ছে। আর কষানোতে না তো রঙটা না চেঞ্জ হয়ে গেছে, হঠাৎ করে লাল কালার হয়ে গেছে। আমার বর বলছে কি তুমি কি শুকনো লঙ্কা দিয়েছো? আনছি যে না, তুমি তো মিক্সি করে দিলে। তো এটাই হয়েছে। তাহলে চলো আজকের ভিডিওটা এইটুকুই। টাটা।